ভেনেজুয়েলা স্টাইলেই কি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে গ্রেফতারের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? হঠাৎ খামেনিকে নিয়ে চাঞ্চল্যকর গুঞ্জন ছড়ালো কেন? খামেনি কি সত্যি বাংকারে লুকিয়েছেন, নাকি এটাও ইহুদিবাদীদের ভিন্ন এক চক্রান্ত? যদিও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি হুঁশিয়ার করে জানিয়েছেন, খামেনির শরীরে বিন্দু পরিমাণ আঁচ লাগলেই ইহুদিবাদীদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াবে ইরান। এদিকে ইরানের দিকে এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই রণতরী থেকেই কি ইরানের বিরুদ্ধে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাকি খামেনির জন্যই ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে আনছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড? নতুন বছরের শুরুতে ভেনেজুয়েলার সদ্য সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ঘটে সেই অবাক করা কাণ্ড। ওই ঘটনার আগে অবশ্য ক্যারিবীয় দেশটির উপকূলীয় অঞ্চলে দানবাকৃতির রণতরী সহ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শক্তিশালী অস্ত্রগুলো সেখানে মোতায়েনের নির্দেশনাও দেন ট্রাম্প, যার কারণেই মধ্যপ্রাচ্যেও একই শঙ্কা বিরাজ করছে। ইরানের দিকে তেড়ে আসছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সম্প্রতি এমন তথ্য নিজেই দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও এরই মাঝে F-15 যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর হঠাৎ করেই এমন জোরদার উপস্থিতিকে ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে অঞ্চলটিতে। কারণ সম্প্রতি আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরানের সরকারকে প্রকাশ্যে উৎখাত করার হুঁশিয়ারি দেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, খামেনি এখন কোথায়? যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে খামেনিকে লক্ষ্য করে আকস্মিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল, যার কারণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা তার নিরাপত্তার বিষয়টি অবগত করেছেন। আর এ কারণেই ইরানের সুরক্ষিত একটি স্থানে গোপন সুড়ঙ্গে লুকিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি, এমন দাবি সংবাদ মাধ্যমটির। শুধু তাই নয়, গোপন সেই সুড়ঙ্গে প্রবেশের আগে খামেনি তার তৃতীয় পুত্র মাসুদ খামেনিকে ইরানের সরকারের বেশ কয়েকটি নির্বাহী বিভাগের দায়িত্ব অর্পণ করেছেন। কিন্তু এই ঘটনার সত্যতা আসলে কতটুকু? খামেনির উপস্থিতিকে নিয়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইয়েদ রেজা মোসায়েব মোতলাক। 24 জানুয়ারি ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের এই কূটনীতিক বলেছেন, আমরা কোনো বিদেশি শক্তিকে ভয় পাই না। আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিয়ে ইহুদিবাদীরা গুজব ছড়াচ্ছে। অন্য যে কোনো রাষ্ট্রীয় নেতার মতোই খামেনির সুরক্ষার বিষয়টি আমাদের প্রধান বিবেচ্য বিষয়। তবে আমরা বিশ্বাস করি না যে তিনি বাংকারে লুকিয়েছেন। তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরকারের কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে হত্যার ষড়যন্ত্র করছেন। সম্প্রতি এমন অভিযোগ এনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমাদের দেশের মহান নেতার উপর আক্রমণ অর্থ ইরানি জাতির সাথে পূর্ণাঙ্গ যুদ্ধের সমতুল্য। সৃজন মাহমুদ, নিউজ 24।